যে কোনো জিনিস দেখতে যতটা সুন্দর হয় সেটা খাওয়ার প্রতি আগ্রহটা ঠিক ততটা বেশি বেড়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি আজকে ঠিক সেরকমই একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। আশা করছি আমার ভিডিওটি আজকে আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি আজকে যে ডেজার্টটা তৈরি করব সেজন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ দুধ নিয়েছি। আর দুধের মধ্যে ব্যবহার করছি এখন 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ দিচ্ছি আগার আগার পাউডার। চুলে দেওয়ার আগে এই দুধগুলোর সাথে আগার আগার পাউডারগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে চুলে দেওয়ার সাথে সাথে এগুলো দলা পেকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। চুলায় এখন মিডিয়াম হিটে আমি দুধগুলোকে জাল করে নিব, বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে আসার পরে আমি 1 মিনিট চুলায় রেখে তারপর চুলাটা বন্ধ করে দিব। আর আজকে এই পুডিংটা আমি কোনো রকম বাটিতে অথবা অন্য কোনো মোল্ডে সেট করব না, এটা আমি একটা বক্সের মধ্যে সেট করব। সেজন্য এখানে আমি একটা বক্স নিয়েছি, আর এই বক্সের মধ্যে এখন আমি গরম গরম অবস্থায় থাকা দুধগুলাকে ঢেলে দেব। দুধগুলাকে কোনোভাবে ঠান্ডা হতে দেওয়া যাবে না, তা না হলে কেননা সেটা হলে আপনার পাতিলের মধ্যে দুধটা বসে যাবে, যেহেতু এখানে আগার আগার পাউডার দেওয়া আছে, সো এটা খুব তাড়াতাড়ি বসে যায়। তো সেদিকে একটু খেয়াল রাখতে হবে। গরম থাকা অবস্থায় আপনি যে পাত্রে সেট করবেন সেই পাত্রে তাড়াতাড়ি ঢেলে নিতে হবে। এখন এটাকে আমি একপাশে রেখে দেবো, আর 1.5 ঘন্টা পরে আমি আবার ফিরে আসবো, তখন এটা সুন্দরভাবে বসে যাবে। এই পর্যায়ে আমি এখানে 1/4 কাপ ফোড়াও চাল নিয়েছি, আর এগুলোকে খুবই সুন্দরভাবে আমি ধুয়ে 15 থেকে 20 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। এখন এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি চুলায়। এখন আমি এগুলোকে জাল করে নিচ্ছি। বলক উঠে আসার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ অরেঞ্জ কালার, যেটা দেওয়ার কারণে রাইসের কালারটা অনেক সুন্দর আসবে, দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। যেটা আমি প্রথমে বলেছি, যে কোনো জিনিস দেখতে যতটা বেশি সুন্দর হয় সেটা খাওয়ার প্রতি আগ্রহটা ঠিক ততটাই বেড়ে যায়। এখন এখানে আমি দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচের মতো চিনি। যেহেতু আমি পুডিংটা তৈরি করব, আর সেজন্য পরবর্তীতে যদি আমি এখানে চিনি ব্যবহার করি সেটা খুব ভালোভাবে চালের সাথে মিক্স হবে না, ভাতের সাথে মিক্স হবে না, সেজন্য আমি এখন থেকে এখানে দিয়ে দিচ্ছি। তো এখন এই দেখতে পাচ্ছেন ভাতগুলা একেবারে যখন 95% হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে আমি এখানে একটা স্ট্যান্ডের মধ্যে ভাতগুলাকে নামিয়ে নিচ্ছি। পানিগুলো ঝরিয়ে একটা প্যানের নিচে রেখে দিব, তখন খুবই সুন্দরভাবে চালগুলা ঝরঝরা হয়ে যাবে। এখন ওগুলাকে ঠান্ডা হতে দেওয়ার পরে এখানে আমি আবারও 1.5 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার, দিয়ে আবারও ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলা দিয়ে মিডিয়াম হিটে এগুলোকে জাল করে নিচ্ছি। বলক উঠে আসার পরে 1 মিনিট চুলায় রেখে তারপর চুলার আগুনটা বন্ধ করে দিচ্ছি। এখন এগুলোর মধ্যে আমি আগে থেকে যে ভাতগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই ভাতগুলো এখানে দিয়ে দিব। আজকে আমি এই পুডিংটা করেছি সেটা হচ্ছে একেবারে সম্পূর্ণ আলাদা। আপনারা হয়তো অনেকে দেখেছেন বা অনেকে তৈরি করেছেন রাইস পুডিং, যেটা হচ্ছে আজকে আমি যেটা করেছি সেটা হচ্ছে একেবারে আলাদা। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই এরকমভাবে ট্রাই করবেন বাসায়, দেখবেন এটা খেতে অনেকটা বেশি মজা হয়। আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 1.5 ঘন্টা পরে চলে এসেছি, আর এখানে আমি কিন্তু যে দুধগুলো রেখেছিলাম সেগুলো খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে। তার উপরে এখন আমি সুন্দরভাবে চাল যে ভাতগুলা তৈরি করেছি সে ভাতগুলাকে সুন্দরভাবে ফিনিশিং করে দিচ্ছি, যাতে লেয়ারটা খুবই সুন্দরভাবে বসে যায়। তো এখন আমি আবারও প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছিলাম, আর 1.5 ঘন্টা পরে আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে পুডিংটা বসে গেছে। এটাকে আপনারা রাইস পুডিংও বলতে পারেন, বা কী নাম দিবেন সেটা আসলে আপনারা ডিসাইড করবেন, বা কমেন্ট করে আমাকে জানাবেন যে আসলে কী নাম দেওয়া যায়। এটা এতটা বেশি মজা হয়েছে আর দেখতে এতটা সুন্দর হয়েছে, যেটা আসলে আমি আর বলা লাগবে না, আপনারা দেখে বুঝতে পারছেন। তো দেখতে পাচ্ছেন আমি এখন মোল্ড আউট করে নিচ্ছি, একটা প্লেটে নিয়েছি। আর লেয়ারটা এতটা সুন্দর লাগছে, উপরে সাদা, নিচে হচ্ছে আপনার অরেঞ্জ কালারটা, যেটা দুটা এতটা বেশি ভালো লেগেছে। এখন আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি, আর কেটে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।